बातिल से दबने वाले आए आसमान ही हम सबर कर सका है तू इम्तिहान हमारा बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহান আমাদেরকে বর্তমান বিভিন্ন প্রতিকূলতা কর্মব্যস্ত হতে মুক্ত করে আল্লাহর মহান হুকুম পালনার্থে পবিত্র ইজমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যেই বিষয়টা হলো যে আমরা মুসলমান থাকা সত্ত্বেও আমরা মুসলমান থাকা সত্ত্বেও কিছু বিষয় আছে যেই বিষয়গুলোকে সাপোর্ট করলো আমি নামাজি হওয়া সত্ত্বেও ঈমান চলে যাবে। মনে করেন কেউ ইসলাম বিরোধী কার্যকলাপ করছে, পরিষ্কার কোরআন বিরোধী কথা বলছে, আপনি যদি এই ব্যক্তিকে সাপোর্ট করেন তাহলে আপনারও ঈমান চলে যাবে, যদিও নামাজ পড়ছে। আমি এই কথাটা এই জন্য বললাম, বর্তমান সমাজে ঈমান বিধ্বংসী হাজারো ষড়যন্ত্র মুমিনের পিছনে সবসময় অনবরত লেগে আছে। এটা বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে একজন অপরজনের সাথে লেগে আমার আপনার ঈমানকে ধ্বংস করার বিভিন্ন পায়তারা চলছে। আপনাদের সামনে একজন মহিলার নাম আমি পেশ করব। নাম হলো রোকিয়া বেগম। নাম শুনছেন না? যারা পড়াশোনা করছে, বেগম রোকিয়া না? এই মহিলাটাকে বলা হয় মহিষী নারী। অথচ এই মহিলাটা ছিল চরম ইসলাম বিদ্বেষী, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকারী মহিলা। আমি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। এই মহিলা বলেছেন যে আল্লাহ কোরআন হাদিস কিছু নাজিল করেন নাই, বরং পুরুষেরাই নারীদেরকে তাদের অধীনে করে রাখার জন্য তারা বলেছে পুরুষরা হলো নারীদের কর্তা। নাউজুবিল্লাহ জোরে কর। অথচ আল্লাহ কোরআনের সূরা নিসার মধ্যে বলছেন আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের নেতা। কার কথা? আল্লাহর কথা। সে বলছে আসলে আল্লাহ কোরআন হাদিস কিছু নাজিল করে নাই, এগুলো পুরুষরা নারীদেরকে নিজেদের অধীনে রাখার জন্য বানাইয়া নিজেরা নবী দাবি করে আল্লাহর কথা বলে চালিয়ে দিয়েছে। জোরে বলেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সুনামধন্য শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান রোকিয়া বেগমের এই অপকীর্তিগুলো জাতির সামনে তুলে ধরে বলছেন এই মহিলাটা আপনার দৃষ্টিতে মহিষী নারী হলেও ইসলামের দৃষ্টিতে পাক্কা একটা ভিলেন মহিলা। সে ইসলামের বিদ্বেষী মহিলা। এ কথা বলাই গোটা বাংলাদেশের রাম বাম নাস্তিক পাড়ায় এমন আগুন জ্বলছে ভুলার কথা নাই। দেখলাম অসংখ্য নামধারী মুসলমান রোকেয়ার জন্য নাকের পানি, কানের পানি, চোখের পানি, পায়ের পানি এক জায়গায় গিয়ে ফেলছে। অথচ এই লোকগুলোই যখন আমার নবীকে অপমান করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, তখন দেখা যায় এই লোকগুলোর মুখে এমন কুলুপ আটে একটা কথাও বাড়ায় না, সবগুলো বোবা শয়তানে পরিণত হয়ে যায়। মহিলাটি আরো কি অন্যায় করছেন দেখেন। তিনি বলছেন আসলে নবী রাসূল বলতে কিছু নেই, বরং সেই জামানার দুষ্ট মানুষগুলোকে নিজেদের আয়ত্তাধীন করার জন্য কিছু চালাক মানুষ ওই মানুষগুলোকে ভয় দেখানোর জন্য আল্লাহ নামে একটা আকৃতি তৈরি করেছে এবং ওদেরকে ভয় দেখানোর জন্য জাহান্নাম একটি কাল্পনিক ভাবে তৈরি করেছে। ওই দুষ্ট মানুষগুলোকে নিজের আয়ত্তে আনার জন্য বলছে তুই যদি এই অকাম কুকাম করিস, এই অবস্থায় মারা গেলে তুই জাহান্নামে যাবি। নাউজুবিল্লাহ জোরে কর।
আমিও জানতাম এই মহিলাটা খুব ভালো মহিলা, কিন্তু তার এই কুফরি কথাগুলো যখন আমি পড়লাম তখন আমি চিন্তা করলাম, আরে কারে মহিষী নারী করছি। মানে বর্তমান জামানার তাসলিমা নাসরিন আর সেই যুগের তাসলিমা ছিল এইটা। সে ছিল ব্রিটিশদের সেবাদাসী, সেই ব্রিটিশ চলে গেছে কিন্তু তাদের নাতিপুতি এখনো রয়েই গেছে। তারাই এই রোকেয়া বেগমের জন্য কান্নাকাটি করতেছে। সম্মানিত ভাইরা, আমার প্রথম কথা ছিল আপনি নামাজি পড়েন কিন্তু যাকে তাকে সাপোর্ট করা যাবে না। যেই মহিলা আমার রসুলকে বিশ্বাস করে না, আমার আল্লাহকে বিশ্বাস করে না, আসমানি কিতাবকে বিশ্বাস করে না, আপনি সেই মহিলাকে যদি যেই মহিলা ইসলামের পর্দার বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আপনি সেই মহিলাকে বললেন না মহিষী নারী, তার মতন ভালো মহিলা হতে পারে না, তার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকেই আইনের আওতায় আনু, এই কথা যদি আপনি বলেন আর তাহাজ্জুদ পড়েন, জীবনে জান্নাত যেতে পারবেন? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আমাদের মুসলিম নারীদের জন্য সবচেয়ে করণীয় আর অনুকরণীয় ব্যক্তিত্ব একমাত্র কেবলমাত্র আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে মুসলিম নারীদের আদর্শ। রোকিয়া বলেন আর অন্য যেই বলেন, পৃথিবীর কোন মহিলা মুসলমানের জন্য আদর্শ নয়, বরং এই রোকিয়া সহ পৃথিবীতে যত নারী এসেছে তারা আমার অবলা সরলা পদ্মাসীন মেয়েদেরকে তাদের চরিত্র নষ্ট করেছে, তাদেরকে ঘর থেকে নারী স্বামীর আওতাধীন থেকে তারা বের করে রাস্তায় ছেড়ে দিয়েছে। এই বেগম রোকিয়া ইসলামের যে কত ক্ষতি করেছে, এদেশের নারীদের যে কি ক্ষতি করেছে তা বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখেন বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর দিকে তাকায় 60% মেয়ে দেওয়ার পরে প্রাইমারি থেকে আর পড়াশোনা আছে? নেই। আসলে ওর তো কাজ করানো, স্কুলে যাই কাজ করানো, ওর কাজ হচ্ছে বাড়িতে পড়াবে। আজকে এই 60% মেয়ের পরিবর্তে 60% পুরুষকে যদি চাকরি দেওয়া হতো, 60% পরিবার আজকে নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারত। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আমি জানি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু বিষয়টা কিন্তু এটাই। একজন পুরুষ মনে করেন আমি চাকরি করি, এই যে আপনাদের মাদ্রাসায় আমার অধীনে চলে কে? আমার পরিবার চলছে, আমার বউ, আমার ছেলে মেয়ে এবং আমার মা বাবা, কতজনকে আমি চালাচ্ছি। কিন্তু এই জায়গায় আমি না হয়ে যদি আমার বউ চাকরি হতো, তাহলে কি এতগুলো পরিবার চালাতে পারতো? চলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার এজন্য আমি আপনাদেরকে এই কথাই বোঝাতে চাচ্ছি যে এদেশে আল্লাহ পাক পুরুষ আর নারী সৃষ্টি করে তাদের কাজের ভাগও করে দিয়েছেন। কে কি কাজ করবে? নারীরা কাজ করবে ঘরের কাজ, পুরুষরা করবে কি বাইরের কাজ। অর্ধেক তার গড়িয়াছেন নারী, অর্ধেক তার নর। তার মানে পুরুষরা বাইরের কাজ করবে আর বাড়ির কাজগুলো মহিলা করবে। আপনি আপনার বউকে চাকরিতে লাগাই দিলেন, ছেলেটাকে কাজের বউয়ার কাছে দিয়ে আসছেন। আচ্ছা, একটা কাজের মহিলার কাছে যেই ছেলেটা লালিত পালিত হয়, তার মন মানসিকতা, তার কথাবার্তা, তার ব্যক্তিত্ব কি সেই পরিমাণ গড়ে উঠবে না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নারীর সম্মান সবচেয়ে বেশি কোথায়? নবীজি বলেছেন একজন নারীর সবচেয়ে বেশি সম্মান হলো তার স্বামীর অধীনে থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীরা স্বামীকে ভক্তি করবে আর পুরুষরা তার বউটাকে সুখে রাখবে। এটাই হলো বিধান। আপনি বলেন একটা মহিলা মানুষ যদি চাকরি করে কত হক নষ্ট হয়। আপনি সারাদিন চলে গেছেন কাজে, সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন, আপনার বউটাও সন্ধ্যার সময় বাড়ি ফিরলো। বলেন ক্লান্ত দুইজন, রাত্রিতে স্বামী স্ত্রী যে একটা একে অপরের যে দায়িত্ব, এটা কি পালন হয়? দুজনেই তো ক্লান্ত।
অথচ আপনি যদি আপনার বউটাকে বাড়িতে রাখতেন আর আপনি সারাদিন কাজ করে আসার পরে আপনি সারাদিন ক্লান্ত, আপনার জন্য একটু পানি তুলে দিল, এইটা আবার অন্যায় মনে করে আমার স্বামীর আমি কি সেবাদাসী হয়ে থাকবো? তুই স্বামীর সেবাদাসী হবি নি, হোটেলে গিয়ে পর পুরুষকে খাবার দিচ্ছি, তার মুখে খাবার পড়ে গেলে রুমাল দিয়ে মুছে দিচ্ছি, তখন ভালো লাগছে। বসের পানিটা এনে দিচ্ছ, বসের হুকুমে উঠছো বসছো সারাদিন 24 ঘন্টা, তখন তুমি সেবাদাসী হচ্ছ না। আর স্বামীর সেবা করবা ভালোবাসার ভিত্তিতে, এইটা তোমার কাছে কাজের মহিলা মনে হয়। কথা বলছে না। সারাদিন পরে আপনার স্বামী বাড়িতে আসছেন, তাকে একটু পানি তুলে দিলেন, তার একটু সেবা যত্ন করলেন, এরপরে একটু খাওয়াই দিলেন, বলেন এরপরে যাই রাতে ঘুমাইতে গেলেন, এই যে একটা শান্তি। আর দুইজনই চাকরি করছেন, সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসলেন, একরকম হবে ভাই? এই জন্য আমি আপনাদেরকে বলছি যে ইসলামে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন কার কাজ কতটুকু, কার কাজ কতটুকু, এতটুকু বলে দিয়েছেন আল্লাহ। একজন নারী কি কাজ করবে, একজন পুরুষ কি কাজ করবে। নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষের প্রশান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটি নিদর্শন যে আল্লাহ পাক তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি স্বামী তোমার স্ত্রীর কাছে তুমি প্রেম ভালোবাসা পেয়ে তুমি তোমার হৃদয়কে শীতল করতে পারো, বলেন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমি এই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের থেকে যেন তোমরা পরিতৃপ্ত হতে পারো, শান্তি পেতে পারো, এইজন্য পরস্পরের মধ্যে প্রেম ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরা নাবার মধ্যে বলেছেন ও খলাকনাকুম আসওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে তার জোড়া নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়ায় জোড়া সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করে তার দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আমরা জোর করে মহিলার দায়িত্ব যেটি না সেটা করাচ্ছি, আর পুরুষের দায়িত্ব যেটা না সেটাই করাচ্ছি। পৃথিবীর সমস্ত পুরুষেরা কিয়ামত পর্যন্ত মা যেমন গর্ভ ধারণ করে সন্তান ভূমিষ্ঠ করে, পৃথিবীর কোন পুরুষ পারবে না। একটা কেবলমাত্র শুধুমাত্র মেয়েরাই পারবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পুরুষদেরকে এমন শক্তিশালী করে সৃষ্টি করেছেন যাতে করে সে যত বড় বড় কাজ আছে সে করতে পারে। পুরুষেরা যেই কঠিন ভারী কাজগুলো করতে পারে, আপনি মানেন অথবা না মানেন, মহিলার দ্বারা এটা কখনোই সম্ভব নাকি? সম্ভব না ভাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার স্টাইলটাই আলাদা করে সৃষ্টি করেছি। নারীদেরকে সৃষ্টি করেছি নরম করে, আর পুরুষদেরকে সৃষ্টি করেছি শক্ত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইসলামে নারীর অধিকার কত কি শুনেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে পিতামাতার মধ্যে অত্যাধিক সম্মানের অধিকারী কে? নবীজি বললেন তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে বেশি সম্মানিত ব্যক্তি আমার কাছে কে? আমার নবী বললেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? আল্লাহর নবী বলেন তারপরে হলো তোমার বাবা। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাগতভাবে মেয়েদেরকে সম্মান দিলেন। এরপরে এই পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মতে বাবার পৈতৃক সম্পত্তিতে নারীকে অধিকার দিয়েছে। পৃথিবীতে একটা ধর্ম আপনি পাবেন না।
যেই জামানায় নারী জাতি হলে জীবন্ত দাফন করে দেওয়া হতো, সেই জামানায় পুরুষের চাই মর্যাদা নারীদেরকে আল্লাহর নবী বেশি দিলেন। এরপরে বাবার প্রত্যেক সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই সম্পদ কতটুকু দিলেন? যে পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ। আমার দেশের এক উচ্ছৃঙ্খল নারী এটা সহ্য করতে পারলো না, তাই ইসলাম ঠগাইছে। আরে তোর তো কিছুই ছিল না, ইসলাম তোর ঠগাই নাই, জিতাইছে, তুই বুঝিস নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন ভাই। আমি আপনাকে 1 টাকা দিলাম, দিয়ে বললাম যে ভাই 4 আনা অমুককে দিবেন, 4 আনা অমুককে দিবেন, 4 আনা অমুককে দিবেন, 4 আনা অমুককে দিবেন। আর একজনকে বললাম ভাই আপনি 4 আনা নেন, কিন্তু আপনার কাউকে দেয়া লাগবে না। লাভ কার হইলো? মনে কথা বুঝেন নাই। 1 টাকা দিয়েছি, 1 টাকা সমান কত হয়? 4 আনা 4 আনা 4 25, 4 আনা 25 পয়সা। তাহলে আমি 4 জনকে দিয়ে দিতে বলছি, আপনার কাছে কি টাকা 1 টাকাও আছে? আর আপনাকে 4 আনা দিলাম, কিন্তু বললাম যে আপনার কাউকে দেয়া লাগবে না। তাহলে লাভটা কার হইলো? যে 4 আনা পাইছে না। আর আপনি 1 টাকা পাই তো আপনার কাছে নেই। তো ইসলামের বিধানটা, জমির ভাগটা হলো এরকম। মেয়েদেরকে আল্লাহ পাক পুরুষের চেয়ে 1 গুণ মানে কম দিয়েছেন। পুরুষরা 2 গুণ পাবে আর মেয়েরা 1 গুণ পাবে। কিন্তু পুরুষকে 2 গুণ দিয়ে পুরুষকে বলেছে তোমার বোর সমস্ত ভরণ পোষণ তোমাকে দিতে হবে, তোমার মা বাবার ভরণ পোষণ দিতে হবে, এমনকি তোমার বোনেরা যারা আছে তাদেরকেও কি করতে হবে? লালন পালন করতে হবে। এরপরে তোমার শ্বশুর শাশুড়ি আসবে, তাদেরকেও দেখাশোনা করতে হবে। এতগুলো দায়িত্ব দিয়ে দিয়া আল্লাহ পাক শুধুমাত্র নারীর চেয়ে 1 গুণ বেশি দিয়েছে। কথা কয় না। এরপরে নারী বললো তোমার 1 গুণ। এরপরে বললো কি তুমি যখন বাড়িতে থাকবা তোমার বাপ তোমার দেখাশোনা করবে। কথা কয় বোঝেন কিন্তু তোমার খরচ নেই। এরপরে তুমি যখন বিবাহিত হয়ে গেলা, এখন তোমার মৃত্যু পর্যন্ত তোমার স্বামী তোমাকে দেখাশোনা করবে। এখন যদি তুমি তোমার স্বামীর আগেই তোমার আগেই যদি তোমার স্বামী মারা যায়, তাহলে এখন তোমার দেখাশোনা করবে তোমার ছেলে যদি না থাকে আবার ওই ভাই তোমার দেখাশোনা করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওর জমি কি কোনো খরচ হয়েছে ভাই? তাহলে কে বেশি পাইলো? তারপরেও যদি সমান অধিকার করবা, ডিপ জলের দিকে তাকান। আপনারা খবর শুনেছেন না? ডিপ জলের কোটি 5,000 কোটি টাকার সম্পদ। ওই বোনেরা যদি অল্প করে দেয়, তাও বলে এক বোন পাবে 500 কোটি করে। ওই বোনগুলোকে কয়েক কোটি টাকা দিয়ে বলছে যা তোদের মেলা দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই 500 কোটি করে পাবে, তাই ডিপ জল না দিয়ে আইলে বাইলে করি সব নিজের নামে লিখে নিয়েছে। আজ যদি সমান অধিকার হয়, বলেন ওই বোনগুলো তো আগেই মারি ফেলবে ভাইরা। কথা কচ্ছে না। মানে যতটুকু ইসলাম দিয়েছে অতটুকুই ম্যাক্সিমাম। হাজারাটি খুঁজে দেখেন কত ভাই আছে বোনের হক দেয় না। কথা কচ্ছে না। আমার কথা রাগ করলেন ভাই? আমি কিন্তু কারোর নাম ধরে বলিনি। আপনি খোঁজ করে দেখেন। আপনার কথা বাদ দিলাম, হাজারাটি কথা বাদ দিলাম। আমার এলাকায় আমি দেখেছি, আমার এলাকায় আমি অনেক দেখেছি যে 5টা বোন 6টা ভাই। এখন বাপের জমি আছে 2 বিঘি, ওই ভাইরা নিয়ে নিয়েছে, বোনকে একটুও দেয়নি। কথা কথা আবার যুক্তি খাটায়, আমরা এতগুলো ভাই, বোনরা তো পরের বাড়ি গিয়েছে, আব্বা তো ওদেরকে বিয়ের সময় কিছু দিয়েছে। কথা কয় না। আরে আপনার আব্বা যদি 14 গাড়িও দেয়, তারপরও বাপের পরিত্যক্ত সম্পত্তিতে বোনের হক আছে। আপনি ভাই, আপনাকে দিতেই হবে। যদি না দেন, মারা গেলে আল্লাহর আদালতে আপনি অপরাধী হবেন, কারণ আপনি পরের হক মেরে দিয়েছেন। এসআই স্পষ্ট আর বলতে পারলাম না, কিন্তু বাস্তব এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘা জমি অন্যায়ভাবে গ্রাস করে, আবারও শুনেন, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘা পরিমাণ জমি অন্যায়ভাবে গ্রাস করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মাথার উপরে 7 তবক জমিনটা তুলে দিয়ে বলবে, লে তো জমি কত লাগবে দে। পারবেন? এই পিলারটা যদি মাথায় তুলে দেয়, তাহলে তো আপনি পায়খানা করে ফেলবেন। কথা কচ্ছে না। আর পুরা পৃথিবীটা আপনার মাথায় আল্লাহ তুলে দিবে।
তো আন্দোলন যদি করতে হয়, আন্দোলন এটা করো যে আমার জন্য যতটুকু দেওয়া হয়েছে এতটুকুই যেন সঠিকভাবে দেওয়া হয়। আবার যদি কেউ দেয় বোনের ভাগ, তাও ওই বাড়ির জমি দিবে না, যে জমিটার দাম বেশি সেইটি দিবে না, ওই বাজারের মধ্যে যে জমি চলে না সেই জমি দিয়ে দেয়। আপনার বাড়ির মধ্যে যদি আপনার হক থাকে, আপনার বোনটা কি অন্য জায়গা থেকে আসছে? আপনার মায়ের পেট থেকে আপনার পিতার উরুষেই তো এসেছে। আপনি যে মেন জায়গায় জমি নিলেন, আপনার বোনকে কেন ওই বাজারের মধ্যে জমি দিবেন? প্রিয় ভাই, ইসলাম এত সহজ না। জান্নাত মামু বাড়ি না যে আপনি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে দিলেন, ঠিকঠাক একটু দান করে দিলেন আর জান্নাত চলে গেলেন। এত সস্তা না ভাই। হক হলো দুই প্রকার, একটা হকুল ইবাদ আর একটা হকুল লা। আল্লাহর হক যেমন আপনি যদি নামাজ না পড়েন হয়তো আল্লাহ মাফ করিও দিতে পারে, কারণ এটা আল্লাহর হক। আপনি জেনা করে ফেলেছেন, আল্লাহ ইচ্ছে করলে কি করতে পারে? মাফ করতে পারে। কথা বুঝতে আইছেন? অথবা আপনি রোজা রাখেননি, আল্লাহ মাফ করতে পারে। আপনি কি করছেন? কুরবানি দিতে পারেননি, আল্লাহ মাফ করতে পারে। আপনি হজ করতে পারেননি, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু আপনি পরে 10 টাকা খেয়ে ফেলেছেন, ওটি তো আল্লাহ মাফ করতে পারবে না। আল্লাহ পারবেন কিন্তু আল্লাহ করবেন না। এটা আল্লাহর জন্য ইনসাফ হবে না, কারণ আল্লাহ তো এটার মালিক না। মালিক হলো বান্দা। বান্দা মাফ করলে কি হবে? মাফ হবে। এই কথাগুলো একটু বুঝেন ভাই, মাথায় নেন। আমরা যখন এই আলোচনাগুলো পড়ি না তখন ভাবি জান্নাত কোথায়? এই জন্য রাসূল বলছেন যে শোনো, আল্লাহ যদি রহম না করে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেছে, হুজুর আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাত যেতে পারবেন না? আমিও পারবো না, তবে আল্লাহ আমাকে রহম করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল পর্যন্ত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহর রহম কখন আসবে ভাই? আমি যদি আল্লাহর পক্ষে কাজ করি। আপনি একটা দলের নেতা হবেন, সেই দলের জন্য আপনার কুরবানি না থাকলে কি আপনাকে পদ দেবে? কথা কয় না। পদ দেবে না। আপনি একটা সাধারণ একটা দলের পদ নেবেন, এই জন্য আপনাকে দেখাতে হবে নেতার সামনে যে আপনি দলের জন্য এই করছেন। আল্লাহর রহম নিতে হলে আল্লাহর পক্ষেও তো আমাদের কাজগুলো করা দরকার। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা আমার হাতে আর এর ফলাফল কার হাতে? আল্লাহর হাতে। আমরা চেষ্টা করব। তো চেষ্টা কেউ জাহান্নামের পথে করে, কেউ জান্নাতের পথে করে। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার গোলামি করি, আমরা তার ইবাদত বন্দেগী করি। নিশ্চিত আল্লাহ পাক আমাদেরকে পরকালে আযাব দিবেন। অনেকে বলে তুমি কবরে আযাব দেখে আইছো। আমি আপনাকে এতটুকু বলি ভাই, কবরে যদি আযাব না হয় তাহলে আপনিও বাইসে গেলেন, আমিও বাইসে গেলাম। কিন্তু কবরে যদি আযাব হয় তাহলে আপনার খবর তো হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মক্কার কাফেররা একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছে, আলী তুমি কি মাথা খারাপ হয়ে গেল? দেখছো আমাদের বাপ দাদা কত মরে কবরের মধ্যে হাড় গোড় সব মাটির সাথে মিশে গেছে, কই কোনোদিন তো দেখলাম না যে কবরে আযাব হয়, আবার আমরা মৃত্যুর পরে জীবিত হব, তোমার মাথা খারাপ নাকি? তো হযরত আলী উত্তর দিয়েছিল, আমার মাথা খারাপ না, আমার মাথা ঠিকই আছে। আরে কবরে যদি আযাব না হয়, পরকাল যদি নাই থাকে, জান্নাত জাহান্নাম যদি নাই থাকে, তাহলে তোমরাও বাইসে গেলা, আমরা কিন্তু যদি থাকে তাহলে তোমাদের অবস্থা কি হবে? তবে আমরা এই কথা বলি না, আমরা বিশ্বাসই করি, 100% বিশ্বাস করি। 1% যদি সন্দেহ করেন যে পরকাল নাই, তাহলে আপনার ঈমান নাই। 100-র মধ্যে 100ই এই বিশ্বাস থাকতে হবে পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ বিচার করবেন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। এই পৃথিবীতে আমি আপনি সবাই যদি মারা যায়, আল্লাহ পাক আমাদের মৃত্যুর পরে আবার পুনর্জীবিত করবেন। বলেন সুবহানাল্লাহ।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করতে পারবেন। আল্লাহ উদাহরণ দিচ্ছে, দেখো চৈত্র মাসে যখন বৃষ্টি হয় না, মাটিগুলো রোদ্র পড়ে এমন শুকায়। আপনারা হয়তো বা আপনাদের বুঝাবো কেমনে, আমরা চরের এলাকার মানুষ, বন্যা যখন চলে যায়, বন্যা চলে যাওয়ার পরে যখন বৃষ্টি হয় না 1-2 মাস, তখন ওই বন্যা কবলিত এলাকার মাটিগুলো এত শক্ত হয়, যদি হুচুটকাই পড়েছেন তাহলে আপনার কাটলো শেষ। কথা বুঝতে পারছেন? এত শক্ত ওই পাট্টিলার দিয়ে ওটা চাষ করা যায় না, অর্থাৎ জমিনটা মরে যায়। এখান থেকে আর যে ফসল হবে এরকম চিন্তাই থাকে না। কিন্তু আল্লাহ পাক এই মরা জমিনের উপরে হঠাৎ করে আকাশ থেকে যখন বৃষ্টি দেয়, এই পানিতে মাটিটা তখন মোমের মতন গলে যায়। গলে যাওয়ার 1 সপ্তাহ পরে ঘাসে ভরে যায়। আল্লাহ বুঝাচ্ছে, বান্দারে আমি বৃষ্টির পানি দিয়া এই মরা জমিনটা আবার জীবিত করে যেমন ফসল ফলাদি উৎপাদন করি, আল্লাহ পাক বলেন কাযালিকা খুরুজ, এভাবে তোমরা যখন মরে মাটির সাথে মিশে যাবা, তোমাদের অস্তিত্ব সব মাটির ধুলিকণার সাথে মিশে যাবে। আমি আল্লাহ পাক এমন একটা বৃষ্টি দেব, ওই বৃষ্টি দেওয়ার সাথে সাথে মরা জমিনের মধ্যে বৃষ্টি পড়ে যেমন ওই মরা জমিন থেকে ফসল উদ্গত হয়, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার সাথে সাথে মাটির যেই প্রান্তে যেই কোণার মধ্যে তোমার কোণাটা আছে, অর্থাৎ যেই ধুলির মধ্যে তোমার যে অস্তিত্বের সামান্যতম অংশ মিশে আছে, অটোমেটিক একত্রিত হয়ে যাবা। একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কি বুঝাচ্ছে জানেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইউম মাযকুরা। ও বান্দা, কেমনে পরকারের স্বীকার করো, কেমনে কথা বলো যে মৃত্যুর পরে আল্লাহ জীবিত করতে পারবে না? কেমনে বলো? তুমি তোমার সৃষ্টির দিকে তাকাই দেখো তো, ইতিপূর্বে কি তুমি এই পৃথিবীতে ছিলে? আমার বাবা মার জন্মের আগে আমার অস্তিত্ব ছিল। কথা কয় না। আমার বাবা মার জন্মের, আমার দাদা দাদির জন্মের আগে আমার বাবা মার কোন অস্তিত্ব ছিল? আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তুমি তোমার রবকে অস্বীকার করো? আরে তুমি তো মৃত ছিলে। আমার আপনার জন্মের পূর্বে আমার বাবা মার যে শুক্রাণুকীট এবং ডিম্বাণুকীট, এগুলো বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে লুকায়িত ছিল মৃত অবস্থায়। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবা বিভিন্ন খাবার খেয়েছে, ওখান থেকে সামান্য কণা এক জায়গায় করে মায়ের গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণুকীট বানালাম। তোমার পিতার পৃষ্ঠদেশের উপরে আমি শুক্রাণুকীট বানালাম। এরপরে তোমার বাবা মা মিল হলো এই পানির থেকে। সেই পানিটাও কি এত নাপাক পানি যে যেটা বের হলে সামান্য ওযু করলে এই পাক হওয়া যায় না, গোসল করতে হয়। কথা কয় না। আল্লাহ বলছেন এমন একটা নাপাক পানি থেকে এত সুন্দর মানুষ সৃষ্টি করলাম। পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছে, আল্লাহ জিব্রা সৃষ্টি করেছে, জিরাফ সৃষ্টি করেছে, বাঘ সৃষ্টি করেছে, ভালুক সৃষ্টি করেছে, আপনি জিওগ্রাফি দেখেন, কত সুন্দর সুন্দর পাখি, দেখলে প্রাণ জুড়ে যায়। আল্লাহ বলছেন এই পাখিগুলো, এই প্রাণীগুলো আমার কাছে সুন্দর না, সবচাইতে সুন্দর করে আমি তোমারে বানিয়েছি। লাকাদ খলাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি তো সবচাইতে সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তো ছিলে একেবারে নিকৃষ্ট পানি। সেই পানি, নাপাক পানি থেকে তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করতে পেরেছি। যখন তোমার লাম ইয়াকুম শাইআম মাযকুরা, যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, তখন সেখান থেকে আমি তোমাকে এত সুন্দর মানুষ বানালাম। তুমি মারা গেলে আমি জীবিত করতে পারবো না, এটা কেমনে বলো? ভাই বুঝাতে পারছি কথাটা? তার মানে হলো আমি আপনি যদি মারা যাই, যে প্রান্তেই থাকি, আপনারা দেখেছেন চুম্বক বালির মধ্যে যদি দেন, লোহার আকরিক গুলো চলে আসে না? তো আল্লাহ পাক সেদিনকে একটা ছোট্ট চুম্বক যদি ওই বালির মধ্য থেকে
লোহার আকৃতিগুলো ধরে আনতে পারে। আল্লাহ পাক তো সকলের স্রষ্টা, কথা বলুন ঠিক কিনা? সেই আল্লাহ যেদিন বলবে বান্দা উঠ, উঠ বলার সাথে সাথে সবাই দৌড় দিয়ে দেব। এজন্য ভাই পরকাল আছে, কিয়ামত আছে, সেদিন আল্লাহ পাক আমাকে আপনাকে পুনর্জীবিত করবেনই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বারবার বুঝিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি, ভাই আল্লাহর কোরআনটা আপনি পড়ে দেখলেন না? আপনার প্রিয় মানুষ আপনাকে একটা চিঠি দিয়েছেন, এখন তো চিঠির যুগ না। আপনার প্রিয় মানুষ একটা মেসেজ দিয়েছেন, মেসেজটা ইংরেজিতে দিয়েছেন, আপনি পড়তে পারেন না। আপনি সাথে সাথে কি করেন? এলাকায় যে ইংরেজি ভালো পড়তে পারে তার কাছে গিয়ে ওইটা পড়েন। তার মানে আপনার প্রিয় মানুষের পাঠানো বার্তাটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। অথচ আপনার রব যেই কোরআন দিলেন, বান্দা পড়ে দেখ, আমি এখানে তোর সব কথা বলে দিয়েছি। আমি আপনি কি কোনদিন কি দেখার চেষ্টা করেছি? আল্লাহর কসম করে বলি প্রিয় হাজরাহাটির মুসলমানেরা, আপনারা যারা বাংলা পড়া জানেন, আল্লাহর কোরআনটা পড়েন, ভরি ভরি যুক্তি দিয়েছেন। আল্লাহ পাক বারবার বলেছেন, খবরদার পরকাল ভুলো না, আমি তোমাকে অবশ্যই জীবিত করব। মরে তুমি ভূত হয়ে গেলেও, মাটির সাথে মিশে গেলেও আমি তোমাকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনতুম আসাদ্দু খলকান আমিস সামাউ বানানা। এই মানুষ কিভাবে পরকাল অস্বীকার করো? এই বিশাল আকাশটা কোনো খুঁটি ছাড়া আমি আল্লাহ তোমার মাথার উপরে রেখে দিলাম, আর তোমার মতো ছোট মানুষকে আমি সৃষ্টি করতে পারবো না? তুমি মারা গেলে কে বলেছে তোমাকে জীবিত করতে পারবো না? আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মুসলমান এই কথা বলার কোনো অবকাশ নাই যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যে পরকালে কে হলো, কবরে কি হলো, কে দেখে আসলো, এই চিন্তা করার কোনো অবকাশ নাই। আপনার এই সন্দেহ যদি হয়, আপনি এরকম প্রশ্ন যদি করেন, তাহলে আপনার ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। আল্লাহ আপনাকে পুনর্জীবিত করবেন জান্নাত। একজন ভাই, আপনি যদি ব্যবসা করেন, মাস শেষে একটা হিসাবের দিন আসে না? চাকরি করলে বেতন নেওয়ার দিন আসে, তাহলে ব্যবসা করলে হিসাবের দিন আসে, চাকরি করলে বেতন নেওয়ার দিন আসে। আপনি মারা গেলে একজন মানুষ সারা জীবন অকাম করে মরে গেল, তার কোনো বিচার হবে না। একজন মানুষ সারা জীবন ভালো কাজ করলো, তার প্রতিদান হবে না, এটা হতে পারে? অতএব যে ব্যক্তি ভালো কাজ করে মারা গেল, আল্লাহ পাক তাকে প্রতিদান দিবেন। যে ব্যক্তি খারাপ কাজ করে মারা গেল, আল্লাহ পাক তার শাস্তির বিধান করবেন। এজন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন। সেদিন বিচার হবে, একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি কি দিয়ে আপনাকে বোঝাবো আমি বুঝতে পারছি না, তবে এতটুকু কথা মনে রাখেন, যদি মুসলিম হয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মাফিক জীবন না করলে পরকালে নাজাতের কোনো অবকাশ নাই। কেন নাই? কারণ আপনি আল্লাহর পক্ষেই নাই। আমি গত কয়েকদিন আগে যে দিনাজপুরে মাহফিল গেলাম, আমি ওখানে বলেছি, ভাই আপনি জীবনে নামাজ পড়েন না, আল্লাহর বিধান মানেন না, কিন্তু আপনি আমাকে মারা গেছেন, আমার ডাইকে আইনি বলছেন হুজুর জানাজা পড়াই দেন, কবরে লাশটা শোয়াই দেন। আপনার কথা মোতাবেক আমি চিন্তা করছি আপনি আসলে নামাজ পড়েননি, কিন্তু আপনার জানাজায় আমি যখন বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মিল্লাতে এই লোকটা ছিল, আসলে ছিল ভাই, কথা কয় না। আপনি কিন্তু বাধ্য করে আমাকে মিথ্যা কথা বলাচ্ছেন। ওই জানাজার ফিল্ডে, কবরের কাছে যাই মিথ্যা কথা আপনি জোর করে বলাচ্ছেন, না? আমি বলছি ইনি ছিল হে রাসূল, ইনি ছিল আপনার মিল্লাতে। আচ্ছা, যে ব্যক্তি রাসূলের মিল্লাতে ছিল, সে নামাজ পড়ার কথা ছিল না? সে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার কথা ছিল না? ও তো জীবনে পশ্চিম দিকে সেজদা দেয়নি, হঠাৎ করে পড়ে গেলে পূর্ব দিকে বলেছে, তাও পশ্চিম দিকে পড়েনি। আপনি আমাকে আজকে ইমামতি ছুটি যাবে এই ভয়ে আমাকে দিয়ে মিথ্যা কথা বলালেন কবরে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে নাই মিথ্যা কথা বললেন, কিন্তু আল্লাহ তো দেখলো। হুজুর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেই যে আপনি জান্নাত চলে যাবেন, এটা না। বরং হুজুরেরও খবর আছে, তুই মিথ্যা কথা বললি কে?
ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনার যেন এমন না হয় যে আপনার ওই যে জন্মের সময় একামত হয়েছে, আজান একামত হয়েছে, আর আজান একামতের মধ্যে কি আর কোনো কিছু হয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিল, আর জীবনে সেজদা মারেননি। ওই জন্মের আগে সময় আজান শুনেছেন আর মৃত্যুর সময় জানাজা, মাঝখানে কোনোদিন আপনি আল্লাহকে সেজদা দেননি। এমন অবস্থা যেন না হয় ভাই। আর এমন অবস্থা হয়ে আমি জানাজা পড়ালেও হয়তো বা আপনার কারণে আল্লাহ আমাকে ধরতে পারে। এই জন্য আপনাদেরকে বলছি ভাই, নামাজ পড়ে, আল্লাহ কবুল করে দেবেন, আমিন। ভাই আমি একটু দেরি করে ফেললাম এই কারণে, যেহেতু সভাপতি সাহেব একজন কথা বলবে কিন্তু লোক আসতে দেরি করছে, এই জন্য আমি একটু দেরি